আসসালামু আলাইকুম। ঈদ মোবারক এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদে সবার বাড়িতেই নিশ্চয়ই খুব ভালো মন্দ রান্না হচ্ছে, আমরাও তার ব্যতিক্রম না। কিন্তু ঈদে গরুর মাংস খাওয়া তো কেবল শুরু হলো। তো গতকালকে মানে ঈদের দিন আমি একটু চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম বাসাতে গেস্টের জন্য। তো চটপট করে এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মুরগিগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটেছি। এটার সাথে বাসার যে রেগুলার মশলাগুলা হলুদ না সরি, মরিচের গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা, তারপর ঘি আর তেলের মিক্সড, আর লেবু তো অবশ্যই দিতে হবে, সামান্য একটু জয়ফল জয়ত্রী গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিব। মেখে আমি আর মুরগিটাকে রেস্ট করব না, মুরগিটাকে চাপিয়ে দিব। এটার সাথে আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করছি না, কারণ তেল আর ঘি দিয়ে আমি অলরেডি মুরগিটা মাখিয়ে ফেলেছি। তারপর এটাকে কোনো নাড়াচাড়া না করে কিছুক্ষণ রাখার পর এটার সাথে পানি বের হবে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দিব না। পানি বের হলে এরকম একটা ঝোল ঝোল আসবে মুরগিতে। এটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে মুরগির পিসগুলা তুলে আগে থেকে ধুয়ে রাখা যে চিনি গুঁড়ার চাল আছে ওটাকে আমি খুব ভালো মতো ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো আমার চ্যানেলে অনেক বিরিয়ানি তেহারির রেসিপি পাবেন, কারণ আমি অন্য কিছু ভালো না পারলেও অনেক ধরনের বিরিয়ানি রান্না করতে খুব পছন্দ করি। তো আমার চ্যানেল দেখলে নিয়মিত আপনারা অনেক ধরনের বিরিয়ানির রেসিপি পাবেন, কারণ অনেক মশলার বিরিয়ানি, অল্প মশলা দিয়ে বিরিয়ানি, অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিরিয়ানি, এটা আমি করে থাকি। তো যাই হোক, চালের সাথে পানি মেপে দেওয়ার পর পানিটা যখন অর্ধেক শুকিয়ে এসছে তখন আমি চিকেনগুলো দিয়ে এটা খুব ভালো মতো আমি মিক্সড করে নিব। আর দিব হচ্ছে অল্প একটু কেওড়ার জল, চিনি আর দুধের সাথে আমি এখানে আবার একটু টক দই মিক্সড করে দিয়েছিলাম। দিয়ে দমে রাখলে এভাবে হয়ে যাবে। এই বিরিয়ানিটা কিন্তু অনেক